আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আর কাঁদে আর বলে, ও প্রভু, আমার নবী রাহমাতুল লিল আলামিনের এমন একজন সাহাবী, আমাকে দিয়া উনি বহু সংবাদ আদান প্রদান করে। প্রভু, এই অবস্থায় আমি নবীর একজন বড় সাহাবী হইয়া, নবীজির বড় একজন সঙ্গী হইয়া গো, আমি যে ওই মহিলার গোসলখানার দিকে তাকাইলাম, আল্লাহ, আমার দ্বারা জঘন্যতম অন্যায় হয়ে গেছে, এত বড় গুনাহ হয়ে গেছে গো, যে গুনাহ তুমি হয়তো আমারে মাফ করবে না। আল্লাহ, আমি কেমনে এই মুখ আমি সাহাবীদেরকে দেখাই? না, আমার নবীকে আমি এমন মুখ দেখাইতে পারবো না। উনি দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে দেখা যায় অনেক দূর পর্যন্ত চলে গেছেন। মক্কা মদিনার মাঝখানে একটা পাহাড়, মরুভূমি এলাকা, ওই পাহাড়ের গুহার ভিতরে যায় ঢুকছে। এইভাবে একদিন দুই দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত ওই গুহার ভিতরে কান্দে। গুনাহ হইছে কতটুকু? মাত্র একটা গোসলখানার দিকে নজর গেছে। এটা কি ওনার নিজে জানা সত্ত্বে না, নাকি অজানা সত্ত্বে? অজানা সত্ত্বে। উনি বুঝতেও পারে নাই, ওই দিকে ওনার নজর গেছে। যাওয়ার পরে ওই ঘরে যে মহিলা গোসল করতেছে, আর গোসলের দৃশ্য এই চোখে যে পড়বে, এটা উনি কল্পনাও করতে পারে নাই। মনে করেন আপনাদের এই রাস্তা দিয়া, এই হাই রোড দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আপনি এক বাম দিকে তাকাইলেন, এক বাড়ির দিকে তাকাইলেন, এমনি পর্দাটা বাতাসে উড়াইয়ে নিয়ে গেছে, চোখে পড়ছে একজন মহিলা গোসল করতেছে। এই দৃশ্য আপনার চোখে পড়ে গেছে। প্রথমবার যদি এ ধরনের দৃশ্য না, যে কোনো দৃশ্য চোখের সামনে পড়ে, প্রথমবার পড়ে, তাহলে বুঝতে হবে এটা নিজের ইচ্ছাই না, অনিচ্ছায়। আর অনিচ্ছায় যখন কোনো গুনাহ হয়ে যায়, প্রথমবার আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রথমবার গুনাহ ফেরেশতারা লেখে না, আল্লাহ তাআলাও এই গুনার জন্য আপনাকে প্রশ্ন করবে না। দ্বিতীয়বার যখন আবার তাকাবেন, তখন বুঝতে হবে মজা লাগছে, তখন আমার নিজের থেকে তাকাইছে। দ্বিতীয়বার তাকাইলে বোঝা গেছে নিজের থেকে তাকাইছে। অথচ তেমন কোনো গুনাহ না, অজানা, অসতর্কতায়। এই অবস্থায় আল্লাহর নবীর সাহাবী পাহাড়ের গুহার ভিতরে পড়ে পড়ে কান্দে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমার সাহাবা কোথায়? কতদিন পর্যন্ত হয়ে গেল, আমার সাহাবার কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত পাই নাই। তোমরাও কেউ আমারে কোনো খোঁজ খবর দিতে পারো নাই। যাও, আমার সাহাবাকে খুঁজে বের করে নিয়ে আসো। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, 40 দিন পর্যন্ত হয়ে গেছে, কোনো খবর পায় না। সাহাবায়ে কেরামের একটা টিম, হযরতে উমর, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় সাহাবী। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হলেন উম্মতে মুহাম্মদী। একেবারে কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে, সমস্ত উম্মতের মধ্যে বেশি হায়াত পাইছেন একমাত্র সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। 350 বছর হায়াত পাইছে উম্মতে মুহাম্মদীর ভিতরে হযরতে সালমান ফারসি। এর চাইতে লম্বা হায়াত উম্মতে মুহাম্মদীর মধ্যে আর কেউ পাই নাই, কেউ পাবেও না। এমন সাহাবী পর্যন্ত গেলেন। ডেকে ডেকে বলেন, রাখালেরা রে, ও রাখালেরা, তোমরা এই দিক দিয়া একটা যুবক রে দেখছনি? যুবকগুলি বলতেছেন, রাখালেরা না, এই দিক দিয়ে আমাদের চোখে কোনো যুবক পড়ে নাই, কোনো মানুষ হয়তো এই দিক দিয়ে আসার কথা না, কারণ মরুভূমি এলাকা, রাস্তাঘাট নাই। হুজুর, আপনারা কোথাকার বাসিন্দা, কোথা থেকে আসছেন? আপনাদের কি চিনি না, জানি না।
কি ধরনের যুবকের খোঁজ করেন গো? ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু আলামত বর্ণনা করলেন। যুবকটা একদিন নয়, 2 দিন নয়, একাধারে 40 দিন পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা কোনো খোঁজ খবর পাই না। যুবক আল্লাহর ভয়ে কান্দে, বাড়ি থেকে বের হয়ে আসছে, এখনো পর্যন্ত আমাদের সাথে কোনো সাক্ষাৎ নাই। এবার রাখালের পক্ষ থেকে একটা রাখাল বলতেছেন, হুজুর বুঝতে পারছি আপনারা যেই লোকটার কথা বলতেছেন, কিন্তু এই ধরনের লোক যদি আমরা দেখি নাই, তারপরেও ওই যে আমাদের পিছনে দেখেন একটা বড় পাহাড়ের গুহা দেখা যায়, এই গুহার ভিতরে একটা লোক থাকে। আপনারা যতদিন বলছেন 40 দিন, এতদিন হবে, এর কাছাকাছি হবে। আমরা সারা দিন এখানে উট, গরু, বেড়া, দুম্বা, ছাগল এগুলি চড়াই, আর সারা দিন ওই গুহার ভিতরে শুধু কান্নার আওয়াজ আসে, কান্নার আওয়াজ আসে। রাতের বেলাও বড় বড় হুঙ্কার দেয় আর কান্দে, প্রভু টাকা দেখো, সমস্ত বস্তির লোকগুলি ঘুমায় গেছে, কিন্তু গো আল্লাহ আমি ঘুমাইতে পারি না, আমি তোমার গোলাম, আমার ঘুম আসে না, আমার কবরের ভয়ে ঘুম আসে না। আমি যে অপরাধ করছি, এই অপরাধ যদি আমার ক্ষমা না হয়, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। এইভাবে যুবকটা কান্দে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে ঠিক আছে, সেই হবে আমাদের যুবক হযরতে সালাবা, আমরা যাব না, অপেক্ষা করব। অপেক্ষা করলে কি হবে? একজনকে আমরা উঠায় দেই, ভিতর থেকে না হয় বের করে নিয়ে আসবে। ওই রাখাল যুবকগুলি ডেকে ডেকে বলেন, না, এই গুহার ভিতরে গেলে আপনারা বের করতে পারবেন না, কারণ গুহা থেকে দিনের বেলা লোকটা বের হয় না। সূর্য যখন ডুবার সময় হয়ে যায়, ওই সময় যখন নাকি আমরা আমাদের গাভীগুলি, উটনিগুলি যখন এবং বকরিগুলি যখন দুধ দোহন করতে যাব, ওই যুবক পাহাড়ের গুহার উপর থেকে একটা বাটি হাতে করে নিয়ে নিচে নেমে আসে। এক বাটি দুধ আমরা দিলে ওই দুধটা যুবক পান করে, আমরা তাকে দেখি 2টা চোখ বেয়ে পানির ফোঁটা ওই দুধের বাটির মধ্যে পড়ে, কিন্তু যুবকের কোনো খবর নাই, দুধ পান করে আবার উপরে চলে যায়। হুজুর সন্ধ্যা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন গো। সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, যুবকটা নিজে থেকেই নিচে নেমে আসবে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সূর্য যখন ডুবার সময় হয়ে যায়, হঠাৎ করে গুহার দিকে তাকায় দেখেন ওই যুবকটা বাটি হাতে করে নিয়ে নিচের দিকে নামতেছে। ওই যুবক বাটি হাতে করে নিয়ে যখন নিচের দিকে নামতেছে, আর তারা যখন দুধ দহন করতেছে, কোনো দিকে চায় না, সামনেও তাকায় না, ডানে বামেও তাকায় না। ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সুজা তাদের কাছে আইসা বাটিটা দিলেন, আর তারা যখন নাকি দুধ বাটিতে দিয়ে দিলেন, দুধ পান করে আবার চলে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলেন, ও আবু বকর, ও উমর, ও আলী, ওসমান, তোমরা কি চিনতে পেরেছ? এই সে হলো আমাদের সালাবা, দেখো না শুকায় একেবারে কঙ্কাল হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলেন, সালাবা রে, আয় আমাদের সাথে চল, মদিনায় চল, তোর কোনো সমস্যা হবে না। সালাবা রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলেন, ও আবু বকর, আমি আপনাদের সাথে যাইতে চাই, কিন্তু আমার যে একটা কষ্ট, আমার মনে সাক্ষী দেয় গো, আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে দেয়। ও আবু বকর, আমি ভয় পাইতেছি আল্লাহ তাআলা নাকি আবার আমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল কইরা সমস্ত সাহাবীদেরকে জানায়া দেয়, এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে, সমস্ত উম্মতে মুহাম্মদিয়ারা দেখবে আমি সালাবা
এমন অপরাধ করেছি, এমন খারাপ কাজ করেছি। আমার ভয় হয় যদি আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে জানায় দেয় আমি সালাবা মুনাফিক হয়ে গেছি, আমি সালাবা মুনাফিক হয়ে গেছি। যদি এমন অবস্থা হয়ে যায় তাহলে আমি আমার এই অপবিত্র মুখ, আমি এই মুনাফিকি জবান নিয়া, এই মুনাফিকি দেহ নিয়া, আমার এই মুনাফিকি চেহারা নিয়া আমি আল্লাহর নবীর সামনে কেমনে দাঁড়াই তোমরাই বলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, না, এখনো পর্যন্ত তোমার বিরুদ্ধে কোরআনের কোনো আয়াত নাজিল হয় না। চিন্তা করছেননি কতটুকু গুনাহ হয়েছে নিজের অজান্তে? এই জন্য 40 দিন হয়ে গেছে একাধারে, এর ভিতরে খাবার দাবার কিচ্ছু নাই, শুধুমাত্র এক বাটি দুধ দেয় রাখালেরা, একদিন দিলে 2 দিন দেয় না। আবার এটা স্বাভাবিক, আপনি একজনের কাছে একদিন গেলে দিবে, আরেক দিন গেলে দিবে, 3 দিন গেলে দেখবেন চোখ লাল করে লেছে। এখন ঠিক না? চোখ লাল করে আপনার দিকে তাকাবে, এর চেহারা যেন কেমন হয়ে গেছে, এরকম অস্বস্তিকর অবস্থা হয়ে যাবে, যেন সে আপনার যাওয়াটা পছন্দ করতেছে না, সে যেন আপনাকে ভালো পাইতেছে না। এই অবস্থা হয় কি হয় না? একবারের বেশি 2 বার, 2 বারের বেশি 3 বার আপনি আরেকজনের কাছে একটা জিনিস খুঁজা দেখেন না? আল্লাহর নবীর সাহাবী সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সাহাবীরা, আমি যাইতে পারি, কিন্তু আমার ভয় হয় গো, আল্লাহ যদি এর জন্য আমার জাহান্নামের আগুন দিয়া জ্বালায়। সাহাবায়ে কেরাম হযরতে সালবা রাদিয়াল্লাহু হাতে করে যখন নিয়ে যায়, আল্লাহ নবীর সামনে যায় যখন নাকি হাজির হইলেন, নবীজির দিকে সাহাবায়ে কেরাম তাকায় দেখে নবীজির 2টা চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানির ফোঁটা পড়তে আরম্ভ করলো। নবীজি দাঁড়ানোর থেকে বসে বললেন, সালাবা আমার বুকে আয়। ওগো নবীজি, আমাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেয়, আমি যে অত বড় অন্যায় হয়ে গেছে আমার দ্বারা, আমার ভয় হয় গো, আল্লাহ যদি আমার কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, এরে সালাবা, কেমনে এমন গুনাহ তুই করছিলি? হুজুর, আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় হিসাব দেব, জবাব দেব? আমার যে ভয় হয়। এরে সালাবা, কান্দিস না। নবীজির উরু মুবারকের উপরে সালাবার মাথাটা রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনার সাহাবী সালাবার মাথা নবীজির উরুর উপরে রাখলেন। নবীজি বসে আছেন, সালাবাকে জড়ায়া ধরছে, কান্দিস না, আর কান্নার দরকার নাই। সালাবা রাদিয়াল্লাহু আনহু এবার ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমার সাথে সাথে কান্দেন, আপনি কেন কান্দেন গো? আল্লাহ কি আমারে জান্নাত দিবে না? আমার শরীরের গোস্তের ভিতর দিয়ে আমি দিশ পাইতেছি, আমি বুঝতেছি আমার শরীরে গোস্তের ভিতর দিয়া কি যেন চলাচল করতেছে। আল্লাহু আকবার জোরে কোন। হুজুর, আমি যেন বুঝতেছি আমার গোস্তের ভিতর দিয়া কি যেন হাঁটতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার সালাবাকে ডেকে ডেকে বলেন, সালাবারে, আর বেশি দেরি নাই, তোমার কাছে মালাকুল মউত হাজির হয়ে যাবে। রে সালাবা, কালেমা শাহাদাত পড়ো। উনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কুলের উপরে মাথা রাইখা কালেমা শাহাদাত পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিন্তা করছেন নি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সাহাবীরা রে, গোসলের ব্যবস্থা করো।
আমি নিজে সাহাবাকে জানাজার নামাজ পড়াবো, আর জানাজার নামাজ পড়াইয়া আমি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবরের ভিতরে দাফন করব। আল্লাহর নবী যখন জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন নাকি সাহাবীরা কান্দে করে নিয়ে যায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন নবীজি সারা পা জমিনে পালায় না, পা আলগি দিয়া দিয়া আঠে। ওগো নবীজি, আপনি সম্পূর্ণটা পা কেন মাটির মধ্যে ফেলে দেন না? কেন আপনি পা আলগি দিয়া দিয়া আঠেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি আমার সাহাবার তওবা মহান আল্লাহ এমন কবুল করা করছে, আকাশ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা তার জানাজার নামাজের মধ্যে হাজির হইছে। সামান্য একটু গুনার কারণে এই সাহাবী আল্লাহ তাআলার কাছে তওবা করছে, এমন তওবা করছে যেই তওবা আল্লাহ তাআলা কবুল করেই ছাড়ছেন। এমনকি তার জানাজার নামাজে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা হাজির হয়েছে, এমনভাবে হাজির হওয়া হয়েছে আল্লাহ নবী বলতেছেন আমি নিজেই আমার পা জমিনে ফালাইবার জায়গা পাই না। আল্লাহ তাআলা আমাকে আপনাকেও এমনভাবে ক্ষমা করবেনি না করবে না? তওবার দরজা কি বন্ধ হয়ে গেছে নি? না, তওবার দরজা বন্ধ হয় নাই। নবীর দরজা বন্ধ হয়েছে, রসূলের দরজা বন্ধ হয়েছে, ওহির দরজা বন্ধ হয়েছে, কিন্তু ওলির দরজা বন্ধ হয় না, তওবার দরজা বন্ধ হয় না।